কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে $7.6 এই অর্ডারটা আমরা নিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আরেকটা অর্ডার অ্যাড হয়েছে। হ্যাঁ, কোলসে কিন্তু আসছিলাম আমরা, আমাদের আরেকটা অর্ডার আসছে কোলস থেকে, কিন্তু এই কোলসটা হচ্ছে একটু দূরে। আমাদের দুটো অর্ডার একসাথে আমাদের 20টা আইটেম কিন্তু আমরা নিবো না। $28 দিবে 31টা আইটেম, এটা আমরা নিবো না। কথা তেমন কাজ দেখছেন, আরো দুইটা চলে আসছে, 18টা আইটেম, আরো $15 দিবে আমাদের। দুইটা একসাথে আসছে, দুইটা, সো এটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এভরিওয়ান, সো কোলসে কিন্তু আমাদের আরেকটা অর্ডার অ্যাড হয়ে গেল, আরো 11টা আইটেম আমাদের নিতে হবে, আমাদেরকে $9 দিবে আমাদের। আরেকটা অর্ডার ওকে, আরেকটা অর্ডার আমাদের কিন্তু অ্যাড হলো, সেটা হচ্ছে আমাদের আরো 7টা আইটেম নিতে হবে। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, উই আর ডান। আমরা হচ্ছে 18টা ডেলিভারি কমপ্লিট করেছি আজকে, একটা দুইটা না, 18টা ডেলিভারি, যেটা আমাদের কমপ্লিট করার দরকার ছিল। ওকে, সো এখন এই বোনাস প্লাস হচ্ছে আমাদের নেট ইনকাম, এই দুইটাকে একসাথে করলে আমরা এই অ্যামাউন্ট আজকে 6 ঘন্টায় ইনকাম করতে পেরেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। আজকে থেকে আমরা আবার উবার ইটস শুরু করবো গাড়ি দিয়ে। এতদিন আমি করতাম সাইকেল দিয়ে, আপনাদেরকে দেখাতাম অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরটা কত সুন্দর, বাট এখন থেকে আমরা গাড়ি দিয়ে উবার ইটস করা শুরু করবো না। আপনাদেরকে শো করবো গাড়ি অ্যান্ড সাইকেলের মধ্যে পার্থক্য কি, আমাদের পেমেন্ট থেকে আসলে ইনক্রিজ হবে কিনা গাড়ি দিয়ে করলে বেশি ইনকাম করতে পারবো, নাকি সাইকেল দিয়ে করলে বেশি ইনকাম করতে পারবো। শুধুমাত্র তাই না, আমরা গাড়ি দিয়ে আপনাদেরকে পুরো মেলবোর্ন শহরটা সুন্দরভাবে আপনাদেরকে শো করবো। আমরা দেখবো আজকে সারাদিন আমরা উবার করে কত টাকা ইনকাম করতে পারি। গুড নিউজ ফর অল গিগ ওয়ার্কার্স ইন অস্ট্রেলিয়া, যারা যে কোনো ধরনের ডেলিভারি করেন না কেন, আপনাদের পেমেন্টটা কিন্তু বাড়তে যাচ্ছে আগামী 17 তারিখের পর থেকে। সো যেখানে আমরা $25 কম পেতাম, এখন থেকে আমরা পাবো মিনিমাম পার আওয়ারলি $31. So it's a good news, obviously it's a good news and it's going to actually encourage everyone. যারা অনেক কষ্টের কাজ করতেছে তারাও কিন্তু এখন উবারে আসবেন। ওয়েলকাম টু উবার ইটস, ওয়েলকাম টু ফুড ডেলিভারি, হুইচ ইজ গোয়িং টু বি রিয়েলি আ ফ্লেক্সিবল জব ফর ইউ। সো চলুন আমরা আমাদের আজকের ফার্স্ট অর্ডারটা নিয়ে নিই, অ্যান্ড আমরা আমাদের গাড়ি দেখি আসলে কোন গাড়ি দিয়ে আজকে আমরা সারাদিন উবার করবো, অ্যান্ড লেটস সি আমরা কত টাকা ইনকাম করতে পারি। অলরাইট এভরিওয়ান, উই আর ইন দ্য কার রাইট নাও। সো এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি দিয়ে আজকে আমরা সারাদিন উবার করবো। সো সারাদিন না, আসলে দিনের অর্ধেক তো শেষ হয়ে গেল, বাকি যে সময়টা আছে 4-5 ঘন্টা উবার করবো, বিকজ টুডে উই হ্যাভ গট আ কোয়েস্ট। আমাদের এই কোয়েস্টটা কমপ্লিট করতে হবে, অ্যান্ড লেট মি অ্যাকচুয়ালি শো ইউ মাই কার ইন্টারফেস, স্পেশালি ড্যাশবোর্ড। ওকে, এই হচ্ছে আমার স্টারিং, এই হচ্ছে আমার ফোন হোল্ডার, যেখান দিয়ে হচ্ছে আমরা উবারের অ্যাপ্লিকেশনটা চালু রাখবো, লাইক উবার, দেন হচ্ছে এখানে উবার চলবে, অ্যান্ড এই হচ্ছে আমার স্ক্রিন অ্যান্ড সোফার। এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আছে, অ্যান্ড বর্তমানে এইটা কিন্তু একটা স্ক্রিন না, এটা হচ্ছে একটা মোবাইল। ওকে, বাংলাদেশে খেলা চলতেছে অস্ট্রেলিয়ার সাথে, অ্যান্ড বাংলাদেশ ইজ ডুইং গ্রেট। সো আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখবেন যে আমাদের একটা অফার ছিল যে 45 ডেলিভারি দিলে আমাদের $65 দিবে, কিন্তু আমরা 45 কমপ্লিট করতে পারবো কিনা জানি না, কারণ অলরেডি আমাদের 27টা হয়েছে, অলরেডি 3 দিন গেছে ক্লাস দিন। ওকে, অ্যান্ড দেন $9 দিবে আমাদেরকে 3টা অর্ডার কমপ্লিট করতে পারলে। এটা হচ্ছে 4:30 থেকে শুরু হবে, এখন বাজে 3:16। সো 3:16 বাজে, এখন 4:30 থেকে শুরু হবে, অ্যান্ড রাইট নাও আই এম ইন দ্য কার। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফার্স্ট এভার উবার ইটস ডেলিভারি বাই কার হিয়ার ইন অস্ট্রেলিয়া মেলবোর্ন। ওকে, সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে একটা কমফোর্টেবল প্লেসে যাবো, যেই প্লেসে গেলে আমি প্রচুর পরিমাণ অর্ডার পাবো, কারণ সব জায়গাতে তার অর্ডার পাওয়া যায় না। সো আমি ওই এরিয়াতে গিয়ে আমার উবার ইটস ডেলিভারি ড্রাইভিংটা শুরু করে দেবো, দেখবো আমরা আজকে 5-6 ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি। সো সি ইউ গাইস ইন দ্য কমফোর্টেবল জোন। আমার সিট বেল্টটা বেঁধে নিলাম, এন্ড আচ্ছা আমরা এখন ব্যাকে গিয়ে আমরা জোনে গিয়ে দেন আমাদের অর্ডারগুলো নেওয়া শুরু করবো। অলরাইট এভরিওয়ান, আমরা কিন্তু আমাদের জোনে চলে আসছি। এখন হচ্ছে আমি আমার মোবাইলটা ওপেন করবো, মোবাইলটা ওপেন করে আমরা অনলাইনে চলে যাবো, অ্যান্ড আমি মনে করতেছি এখান থেকে আমরা অর্ডার পাওয়া শুরু করবো আজকে। সো আমি কিন্তু অনলাইনে চলে গেলাম, অ্যান্ড আমি আবার বললাম যে আজকে আমাদের ইনকাম একদম জিরো। দেখুন ইনকাম কিন্তু একদম জিরো, অ্যান্ড দেখবো 4-5 ঘন্টা আমরা কত টাকা ইনকাম করতে পারি। অ্যান্ড আমাদের অফার ছিল যে যদি 45টা ট্রিপস আমরা কমপ্লিট করতে পারি $65 পাবো, কিন্তু এই 45টা ট্রিপ আজকে শেষ দিন, রাত্রে 12টা পর্যন্ত থাকবে, কারণ ওই দেখুন আমরা অর্ডার পেয়ে গেছি 26 আইটেমস বা ইউনিটস, 17 আইটেমস, 32 মিনিট লাগবে আমাদের। $14 3 কিলোমিটার, সো 17 আইটেমের জন্য $14 3 কিলোমিটার। সো আমরা কিন্তু আজকে ফার্স্টে কোলসের অর্ডার পেলাম, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফার্স্ট অর্ডার অফ দ্য ডে। সো এই গাড়ির মাধ্যমে ফার্স্ট অর্ডার অফ দ্য ডে, আপনারা দেখতে পারলেন 3 কিলোমিটারের জন্য আমাদেরকে $14 দিবে, অ্যান্ড আমাদের আইটেম নিতে হবে অলমোস্ট 17 আইটেম। সো এখন আমরা হচ্ছে ওই কোলসে যাবো, কোলস থেকে বাজার সদাই করে আমি আমার কাস্টমারকে দিয়ে আসবো। সো চলুন ফার্স্ট থেকে শুরু করি, অ্যান্ড দেখবো আজকে 5-6 ঘন্টা আমরা কত টাকা ইনকাম করতে পারি। লেটস গো টু দ্য কোলস শপ ফর দ্য কাস্টমার্স অ্যান্ড ডেলিভারি। লেটস সি ইন দ্য কোলস।
অলরাইট এভরিওয়ান, সো কোলস থেকে কিন্তু আমাদের আরেকটা অর্ডার অ্যাড হয়ে গেল। আরও 11টা আইটেম আমাদের নিতে হবে, আমাদেরকে $9 দিবে, আমাদের 0.8 কিলোমিটার মধ্যে ডেলিভারি দিতে হবে। সো তার মানে এই সেম কোলস থেকে আমরা দুইটা অর্ডার পেলাম, একটা অর্ডার ছিল আমাদের $14, আরেকটা অর্ডার হচ্ছে $9। অলমোস্ট এখন আমরা যাচ্ছি $21 কিংবা $23 একটা অর্ডার কমপ্লিট করতে। সো সেম কোর্স থেকে আমরা দুইটা কাস্টমারের জন্য বাজার সদাই করে অ্যান্ড দুইটা কাস্টমারকে দিয়ে আসবো। লেটস গো টু দ্য কোর্স অ্যান্ড শপ ফর দিস 2 কাস্টমার্স অ্যান্ড ডেলিভার দিস অর্ডার্স টু মাই কাস্টমার্স। দুইটা অর্ডার পেলাম, ওকে। সো 4:30 থেকে আমাদের কোয়েস্ট শুরু হবে। লেটস গো টু দ্য কোর্স। আরেকটা অর্ডার ওকে, আরেকটা অর্ডার আমাদের কিন্তু অ্যাড হলো। সেটা হচ্ছে আমাদের আরো 7টা আইটেম নিতে হবে, আমাদেরকে আরো কয় ডলার দিবে? $5 দিবে। সো এই 3টা অর্ডার আমরা নিয়ে নিলাম, ওকে। একসাথে 3টা অর্ডার, 2টা অর্ডার না, ফার্স্টে একটা আসছিল, তারপরে আরেকটা আসছে, তারপর আরেকটা আসছে। সো এই একই কোর্স থেকে আমরা 3টা অর্ডার নিব, 3টা অর্ডার 3টা কাস্টমারকে এখন আমরা দিয়ে আসবো। উই আর সো লাকি গাইজ। লেটস সি আমাদের কতক্ষণ সময় লাগে, আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে এই 3টা অর্ডার কমপ্লিট করার জন্য। অলরাইট এভরিওয়ান, 3টা অর্ডার কমপ্লিট করার জন্য আমরা কিন্তু কোর্সে চলে আসছি। আমার পিছনে কিন্তু কোর্স। এখন আমি গাড়ি থেকে বের হবো, গাড়ি থেকে বের হওয়ার পর কোর্স থেকে এই 3টা অর্ডার আমরা আজকে শপ করবো, শপ করার পর এগুলো আমরা কাস্টমারকে দিব। সো লেটস গো আউটসাইড। আজ কিন্তু মেঘলা আকাশ, যার কারণে কিন্তু আমাদের এতগুলো অর্ডার আসে, না হলে কিন্তু আসতো না। সো মূলত আমি আমার গাড়িটাকে লক করে ফেললাম, এই হচ্ছে আমার চাবি, গাড়িটাকে লক করে ফেললাম। অ্যান্ড রাইট নাও আই এম ইন দ্য কোলস। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার পিছনে এটা হচ্ছে কোলস। আপনি অস্ট্রেলিয়াতে এত বড় করে লাল যেখানে জায়গা দেখবেন না কেন ওইখানে লেখা থাকবে কোলস। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় সুপার শপ বলা যায়। সো এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি, যখন একসাথে অনেকগুলো অর্ডার আসবে তখন কি করবেন, একটা ট্রলিতে কীভাবে আপনি সবগুলো বাজার সদাই করবেন, সবগুলো শপ করবেন, আমি আপনাদের কাছে ট্রিক্স দেখাবো, ওকে। ফার্স্ট হচ্ছে আপনি একটা ট্রলি নেবেন, ওকে। ট্রলি নিলেন, এই তো আমাদের একটা ট্রলি চলে আসলো। অ্যান্ড দেন আপনি কী করবেন জানেন, 3টা যেহেতু অর্ডার, কারণ একসাথে সবগুলো নিলে মিক্স হয়ে যাবো, পরে আপনার সমস্যা হইব। একটা নেবেন, দেন আরেকটা নেওয়ার পর, সো এটা হচ্ছে এ অ্যান্ড এটা হচ্ছে বি। অ্যান্ড ছোটো আরেকটা যেই আইটেম থাকবো না, ছোটো অনেক অল্প ইউনিট থাকবো, যে কোনো একটা মধ্যে রেখে দেবেন, ওকে। ফার্স্টে এ, দেন সেকেন্ডে বি, তারপর হচ্ছে আমাদের সি। সো এইভাবে করলে কী হবে, আপনি যখন বাজার সদাই করতেছেন না, আপনি স্পেশালি চেক আউটের সময় কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর না হলে কিন্তু আপনি সবগুলো যদি একসাথে বাজার সদাই করেন তাহলে মিক্স হয়ে যাবে, আর মিক্স হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা আছে, আপনি এগুলারে চেক আউট করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। দেখি আসলে আমাদের কী আইটেম বাজার সদাই করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, 3টা আইটেম কিন্তু দেখা যাচ্ছে। সি নাম্বার হচ্ছে আমাদের বেকারিতে যেতে হবে, চিল্লি, তারপরে ফ্রোজেন, আমাদের ফ্রুটস আছে, যেন হচ্ছে আমাদের 0, 1, 2, 3, মোটামুটি পুরো কোর্সটাই কিন্তু আমাদের ঘুরতে হবে, ওকে। মোটামুটি পুরো কোর্সটা কিন্তু আমাদের ঘুরতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা বেকারিতে যাবো, বেকারিতে সি এবং এ। তো এরগুলো নিবো আমি এটাতে, অ্যান্ড সি এরগুলো নিবো ওইটাতে, সি বি হবে আমাদের সেকেন্ডটাতে, ওকে। তাহলে আমাদের জন্য এগুলো ডিস্টিংগুইশ করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো চলুন ফার্স্ট হচ্ছে বেকারি সেকশনে যাই, অ্যান্ড বেকারি সেকশন থেকে আমাদের ডোনাটস আর যে জিনিসটা নিতে বলছে কাস্টমার, ওই জিনিসটাকে আমরা একটু বাজার সদাই করি। অলরাইট, সো আমরা বলতে আমাদের প্রথম আইটেম স্যার নাম্বার এ এর জন্য পেয়ে গেলাম। স্ক্যান, স্ক্যান, now we need to fold the cheese. This one. Very red, this one. It doesn't work now. No, put it in one wall. It doesn't block it. I saw the other one. I thought it's going. I'm Hey, gonna babe. How about you? I'm good. I'm need a bag for this. More bags, yeah? Yeah. You
go. Oh my god. Actually, I'm gonna cry. Hold on. I'm gonna cry. Remember last time? সো আমরা কিন্তু 3টা অর্ডার অলরেডি সব করা কমপ্লিট করে ফেলেছি। এখানে 3টা কাস্টমারের অর্ডার অ্যান্ড রাইট নাও আমি হচ্ছে আমার গাড়ির এখানে যাব। গাড়ির এখানে গিয়ে হচ্ছে এই অর্ডারগুলো আমাদের যে গাড়ির ব্যাগ জায়গা আছে ওই ব্যাগে আমরা রেখে যেন হচ্ছে অর্ডারগুলো কাস্টমারকে দিয়ে আসবো। সো আমি কিন্তু অর্ডারগুলো নিয়ে নিলাম অলরেডি, সব করে নিলাম, টাকা পয়সা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। সো এখন হচ্ছে কোচ থেকে বের হয়ে আমরা আমাদের গাড়ির এখানে চলে আসলাম অ্যান্ড গাড়ির এখানে ওইগুলো আমরা সব পিছনে নিব, গাড়ির পিছনে নিয়ে এগুলো হচ্ছে আমরা কাস্টমারকে দিয়ে আসবো। এভরিওয়ান, সো আমাদের বাজার সদাই করা কমপ্লিট অ্যান্ড গাড়িতেও আমরা সবগুলো অর্ডার রেখে দিলাম অ্যান্ড এখন হচ্ছে আমরা জাস্ট কাস্টমারের বাসায় যাবো আর কি। অ্যান্ড কাস্টমারদেরকে আমাদের এই 3টা অর্ডার উইদিন 15 মিনিটস কিংবা 20 মিনিটসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের 1 ঘন্টায় 3টা অর্ডার কমপ্লিট হবে। সো এই হচ্ছে আমার গাড়ি, আমি স্টার্ট দিয়ে ফেললাম অ্যান্ড লেটস গো টু কাস্টমারস হোম। অলরাইট এভরিওয়ান, সো আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট করার জন্য আমরা কিন্তু কাস্টমারের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের রোড, এই সেম রোডে কিন্তু আমাদের অর্ডারটাকে কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে কিন্তু অনেক গাড়ি। সো এটা হচ্ছে 50-র একটা জোন অ্যান্ড আমি চেষ্টা করবো সবসময় আমার স্পিডটাকে মেনটেন করার জন্য। ওকে, সো লেটস গো টু আওয়ার ফার্স্ট কাস্টমার্স হোম অ্যান্ড ডেলিভারি আওয়ার ফার্স্ট অর্ডার। আফটার দ্যাট আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার কমপ্লিট করার পর দেখবো আমাদের আর কোনো অর্ডার আসে কিনা, কারণ আজকে আমাদের কোয়েস্ট আছে অ্যান্ড দিন শেষে আমরা দেখবো যে কত টাকা ইনকাম করতে পেরেছি। ওকে, আপনাদের সবাইকে দেখাবো বাংলাদেশি টাকায় অস্ট্রেলিয়ান ডলারটাকে কনভার্ট করলে কত টাকা হয়। ওকে, লেটস গো টু কাস্টমার্স হাউস। এভরিওয়ান, সো প্রথম অর্ডারটা কমপ্লিট করার জন্য আমরা কিন্তু কাস্টমারের বাড়িতে চলে আসছি অ্যান্ড এখানে অনেকগুলো আইটেম। এর মধ্যে আমাদের প্রথম অর্ডারের যে কাস্টমারের আইটেমগুলো হচ্ছে এটা আর এটা। সো এই দুইটা হচ্ছে আমাকে ভেরিফাই করে নিতে হবে আমার মোবাইলের মাধ্যমে, আদারওয়াইজ কিন্তু আমি উল্টাপাল্টা ডেলিভারি দিয়ে দেবো। সো ঢাকনাটা অফ করে দিই, ঢাকনাটা অফ করে দিলাম অ্যান্ড দেন লেটস গো টু কাস্টমার্স হাউস। এটা হচ্ছে 229, গেটটা খুললাম অ্যান্ড ওয়াও, ইটস আ বিউটিফুল হাউস। ইট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল হাউস। সো আই নিড দ্য পিন। সো কাহিনী হচ্ছে কি, কাস্টমার আমার বলছিল যে আমি বাসা থেকে বের হয়ে গেছি, তুমি হচ্ছে বাসার মধ্যে খাবারটা রেখে যাও। তো আমি খাবারটা রেখে যাচ্ছি, কিন্তু এই খাবারটা তো বা এই ডেলিভারি তো পিনের দরকার। সো কাস্টমার এখন আমার পিনটা দিতে হবে, এখন কাস্টমার আবার কল করতে হবে, কল করে আমার কাছ থেকে পিন খুঁজতে হবে। দেখুন বাড়িটা কত সুন্দর, এই বাড়িটা আসলে অনেক সুন্দর। সো এখন আমার কাস্টমারে কল করতে হবে, কাস্টমারে কল করে আমার কাছ থেকে পিন নিতে হইব, আদারওয়াইজ আমি এই ডেলিভারিটা কমপ্লিট করতে পারবো না। এটা ছিল আমাদের আজকের দিনের প্রথম ডেলিভারি অ্যান্ড প্রথম ডেলিভারিতে একটু গ্যাঞ্জাল লেগে গেছে, সেটাতে আমার কাস্টমার আবার কল করতে হবে। কাস্টমার আমি এটা কল করি। প্রথম ডেলিভারি ডান অ্যান্ড নাও উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার সেকেন্ড ডেলিভারি। সেকেন্ড ডেলিভারিটা আমরা এখন দিয়ে আসবো। লেটস গো এভরিওয়ান। দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট করার জন্য আমরা কিন্তু কাস্টমারের পাশে চলে আসছি। এখন আমরা হচ্ছে দ্বিতীয় অর্ডারটা দিয়ে আসবো। সো দ্বিতীয় অর্ডারের জন্য আমাদেরকে বলছে শুধুমাত্র যে চকলেট মকলেট আইটেমসগুলো আছে না, জাস্ট ওই জিনিসগুলো আর কি, চিপস চকলেট এগুলো যে আমরা কিনলাম ওইগুলো। সো এখান থেকে আমরা জাস্ট এইটা নিব, এটার মধ্যে আই গেস চিপস চকলেট মকলেট যা আছে সব আমরা এটাতে দেখতে পাচ্ছি। সো এটা জাস্ট আমরা নিয়ে নিলাম অ্যান্ড আমরা জাস্ট ঢাকনাটা লাগিয়ে ফেলি। অলরাইট, সো দিস ইজ আওয়ার হাউস। এই হচ্ছে আমাদের হাউস অ্যান্ড এখানে জাস্ট আমরা আমাদের যে সেকেন্ড অর্ডারটা ওই সেকেন্ড অর্ডারটা বক্সের উপরে দিয়ে যাবো, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটা। ওকে, সো দিস ইজ দ্য বক্স and I will have to take a photo. Alright, so আমরা হচ্ছে ছবিও তুলে নিলাম and all good and yeah, number 8, yes, number 8. সো আমাদের কিন্তু দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট হয়ে গেলো অ্যান্ড লাস্ট অর্ডার। এই লাস্ট অর্ডারটা দিতে দিতে কিন্তু আমাদের আরেকটা অর্ডার চলে আসবে। সো এই হচ্ছে গাড়ির নিয়ম, গাড়িতে যখন আপনি উবার করবেন দেখবেন যে লাস্টের যে অর্ডারটা ওই অর্ডারটা দেওয়ার কালিনই কিন্তু আপনার আরেকটা অর্ডার চলে আসবে। সো এখন হচ্ছে আমাদের লাস্ট অর্ডারটা দিতে হবে 1.1 কিলোমিটার দূরে। সো আমরা হচ্ছে 1.1 কিলোমিটার দূরে গিয়ে এখন এই অর্ডারটা চলুন দিয়ে আসি। ইটস নট দ্যাট ফার অ্যাওয়ে ফ্রম মাই সাইড। ওকে, সো অত বেশি কিন্তু দূরে না। লেটস গো এভরিওয়ান। অলরাইট, আমাদের এই ট্রিপে লাস্ট 3 নম্বর অর্ডারটা দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসলাম কাস্টমার বাসায়। আপনার সামনে আমার যে বাসাটা দেখতেছেন ওই বাসাটা কিন্তু আমাদের কাস্টমারের বাসা অ্যান্ড নাও আই এম গোয়িং টু অ্যাকচুয়ালি পার্ক মাই কার হিয়ার। সো আমি আমার কারটা হচ্ছে এখানে পার্ক করছি। পার্ক করে এই অর্ডারটা দেওয়াকালীন আমি আশা করতেছি যে আমাদের আরেকটা অর্ডার আসবে। ওকে, সো এই অর্ডারটা যখন আমরা ডেলিভারি করা শেষ করে ফেলবো সাথে সাথেই কিন্তু উবার আমাদেরকে আরেকটা অর্ডার দিবে। সো আমাদের যেতে হবে 47 নম্বর অ্যান্ড ইয়াপ দ্যাটস দ্য 47 নম্বর। ওকে, লেটস গো। অলরাইট, সো এই সামনেটা হচ্ছে আমাদের 47 নম্বর বাসা। টেক এ ফটো। All good.
সো আজকে আমাদের এই ট্রিপের 3টা অর্ডার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। অল গুড এভরিওয়ান। তো 3টা অর্ডার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখি আমাদের আর কোনো অর্ডার আসে কিনা, বিকজ উই নিড মোর অর্ডার্স। এখন হচ্ছে আমাদের দেখুন $28.57, হ্যাঁ $28.57 আমরা পেয়েছি। ধরেন 1 ঘন্টা, এটা হচ্ছে ইনকাম বলা যায়। এখন হচ্ছে আমরা আরও অর্ডার্সের জন্য অপেক্ষা করতেছি, আনলেসে আমরা পাই কিনা, কারণ এখন যে অর্ডার্সগুলো আসবে এগুলো কিন্তু আমাদের কোয়েস্টের সাথে অ্যাড হবে। সো আমরা যদি দেখতে পারি এখানে দেখবো যে 4:30 থেকে কিন্তু আমাদের কোয়েস্ট শুরু হবে। সো 4:30 কিন্তু অলরেডি বেজে গেছে। অ্যান্ড এখন 3টা অর্ডারের জন্য আমাদেরকে ফার্স্ট $9 দিবে। তারপর আর কী দিবে দেখি তো, 3টা অর্ডারের জন্য কী দেয়। সো ফার্স্ট 3টার জন্য $9, সেকেন্ড 3টার জন্য 11, থার্ড 3টার জন্য 12, ফোর্থ 3টার জন্য আমাদের $13 দিবে। সো এভাবে কিন্তু আমরা এই কোয়েস্টগুলো কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি আমরা 3টা অর্ডার কমপ্লিট করছি, আরও যদি আমরা 15টা অর্ডার কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আরও এক্সট্রা $65 কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সো আমাদের লাগতেছে কত, আরও 15টা অর্ডার হলে এক্সট্রা $65 কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। নাও আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি কোন ধরনের অর্ডার আসে কিনা। কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে $7.6 $10। এই অর্ডারটা আমরা নিয়ে নিচ্ছি $7.6 $10, নো প্রবলেম, কারণ এখন কিন্তু আমাদের অর্ডার্স লাগবে। সো তার মানে আমাদের যে কোয়েস্টের সময়, এই কোয়েস্টের সময়ের মধ্যে কিন্তু আমরা আরেকটা অর্ডার পেয়ে গেছি। সো এই একটা অর্ডার দেওয়ার পর আরও যদি 2টা অর্ডার আমরা দিতে পারি তাহলে কিন্তু সাথে আমরা $9 বোনাস পাবো। প্রত্যেক 3টার অর্ডারে কিন্তু আমরা বোনাস পাচ্ছি। সো চলুন এই আমাদের অর্ডারটাকে আমরা হচ্ছে কমপ্লিট করে আসি। এটা হচ্ছে আমাদের আজকের দিনের 4 নম্বর অর্ডার হতে যাচ্ছে। ওকে, আর পিছনে থাকা কোল্ড সুপার মার্কেট থেকে কিন্তু একটু আগে আমরা 3টা অর্ডার কমপ্লিট করেছি। অ্যান্ড এখন যে অর্ডারটা আসছে 4 নম্বর অর্ডারটা, এটা হচ্ছে আমাদের পিছনে থাকা রেস্টুরেন্ট থেকে। এটা নাম হচ্ছে গ্রিলড। সো এই গ্রিলড রেস্টুরেন্ট থেকে হচ্ছে আমরা আমাদের 4 নম্বর অর্ডারটা নিব। 4 নম্বর অর্ডারটা নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিব। সো একই জায়গার যে রেস্টুরেন্টগুলো আছে, একই জায়গার যদি অনেকগুলো আপনার শপ থাকে, রেস্টুরেন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে, অনেক বেশি অর্ডার। ওকে, সো হোপফুলি আমাদের অর্ডারটা রেডি থাকবে। হ্যাঁ, ক্যান আই গেট দিস অর্ডার? Yeah, I'll just check that. Yeah. অলরাইট, সো আমরা কিন্তু 4 নম্বর অর্ডারটা পিক আপ করে ফেলেছি। অ্যান্ড দিস ইজ দ্য অর্ডার নাম্বার 4। সো এই অর্ডারটা হচ্ছে আমরা এখান থেকে প্রায় অলমোস্ট 5 কিলোমিটার্স দূরে গিয়ে আমরা এটাকে ডেলিভারি দেবো। এভরিওয়ান, আমরা কিন্তু আমাদের 4 নম্বর অর্ডারটা ডেলিভারি দেওয়ার জন্য কাস্টমার হাউসে চলে আসছি। দিস ইজ দ্য কাস্টমার হাউস অ্যান্ড এই হচ্ছে আমাদের অর্ডার। ঠিক 32, সরি, how's it going, mate? Sorry, I thought it's 34A. Sorry, mate. You have a good day, good night. See ya. So done. আমাদের 4 নম্বর অর্ডারটাও কিন্তু ডান হয়ে গেল। এখন হচ্ছে আমাদের আবার জোনে যেতে হবে, কারণ যেখানে আসছি এখানে আসলে জোন না। তো এখানে আমাদের জোনে ফিরে যেতে হবে, জোনে গিয়ে আবার আমাদের অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। সো ফার হচ্ছে আমরা আমার যে কোয়েস্টের জন্য প্রত্যেক 3টা অর্ডারের পর একটা করে বোনাস দিবে, সেইটার আমরা প্রথম অর্ডারটা কমপ্লিট করলাম। আরও 2টা কিন্তু অর্ডার কমপ্লিট করতে হবে আমরা যদি $9 বোনাস পেতে চাই। ওকে গাইস, লেটস গো ব্যাক টু দ্য জোন। এখন জোনে যাওয়া যাক, জোনে গিয়ে হচ্ছে অর্ডারের জন্য অপেক্ষা করি অ্যান্ড লেটস সি আমরা আর কয়টা অর্ডার দিতে পারি। অলরেডি ফ্রেন্ডস, আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়েছি। 3টা আইটেম আমাদেরকে কিনতে হবে কোলস থেকে। সো এই অর্ডারটা আমরা নিচ্ছি, আমাদেরকে $8 দিবে, 3 কিলোমিটার যেতে হবে। সো আই মিন 2.5 কিলোমিটার। অনলি 3টা আইটেম, বেশি না কিন্তু, অনলি 3টা আইটেম আমাদের বাজার করতে হবে। এই 3টা আইটেম আমাদের কাস্টমারকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অর্ডার আজকের দিনের। অলরেডি ফ্রেন্ড, আমাদের কিন্তু আরেকটা অর্ডার অ্যাড হয়েছে। হ্যাঁ, কোলসে কিন্তু আসছিলাম আমরা আমাদের 5 নম্বর অর্ডার নেওয়ার জন্য। এখন কিন্তু আমাদের আরেকটা অর্ডার অ্যাড হয়েছে। সো টোটাল আমাদের 6টা অর্ডার হবে যদি আমরা এই অর্ডারটা নিই। জাস্ট 4টা আইটেম, বেশি না, 4টা আইটেম। ওকে, সো এখানে কিন্তু আরও 2টা অর্ডার আছে আমাদের। এই 2টা অর্ডার আমাদেরকে নিতে হবে। এর জন্য ফার্স্টে আমরা চলে যাব এইটা নেওয়ার জন্য। অ্যান্ড এটা কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাস্টমারের জন্য। ওকে, সো এটা আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে নাম্বার 5, নাম্বার 6, 8 অ্যান্ড 10। সো এগুলো চলুন বাজার সাথে করে ফেলি। অলরাইট, সো ফার আমরা কিন্তু 2টা অর্ডারে শপিং করা কমপ্লিট করে ফেললাম। অ্যান্ড নাও আমাদের যে সেকেন্ড অর্ডারে একটা ছবি তুলতে হবে। দেন হচ্ছে আমরা কিন্তু অলরাইট, দ্যাটস অল গুড। ইয়েপ, তো আমাদের কোলসে থেকে যে 2টা অর্ডার আসছিল নতুন, ওই 2টা অর্ডার আমাদের কমপ্লিট। অ্যান্ড এখন হচ্ছে আমরা যাব কাস্টমারের বাসায়। কাস্টমারের বাসায় গিয়ে হচ্ছে এই 2টা অর্ডার আমরা যত দ্রুত পারি আমরা দিয়ে আসবো। ওকে, কারণ আমাদের এখন কোয়েস্ট চলতেছে। এই 2টা অর্ডার আমরা কমপ্লিট করার পরপরই কিন্তু সাথে আরও $9 কিন্তু আমরা এক্সট্রা পাবো। ওকে, সো আমাদের যেতে হবে 1.9 কিলোমিটার। দ্যাটস আওয়ার কার।
কিন্তু আমাদের 5 নম্বর অর্ডারটা একদম কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যাচ্ছি 6 নম্বর অর্ডারে, শুধুমাত্র 0.2 কিলোমিটার দূরে। ওকে, এখান থেকে এখানে কিন্তু আমাদের নেক্সট কাস্টমার। লেটস গো টু আওয়ার অর্ডার নাম্বার 6। তারপরে আমরা দেখবো আর কোনো ধরনের অর্ডার আসে কিনা। লেটস গো। তো আমরা আমাদের 6 নম্বর অর্ডারটা কমপ্লিট করার জন্য একদম কাস্টমারের বাসার সামনে চলে আসলাম। অ্যান্ড নাও আই এম গোইং টু ডেলিভার আওয়ার অর্ডার নাম্বার 6। সো এটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের আরও 12টা অর্ডারের প্রয়োজন হবে। আমাদের 65 এক্সট্রা ইনকাম করার জন্য কিন্তু আরও 12টা অর্ডারের প্রয়োজন হবে। সো চলুন আমরা হচ্ছে আমাদের এই অর্ডারটা কমপ্লিট করে দিই। কমপ্লিট করে দিয়ে আমরা আবার আমাদের জোনে যেতে হবে, কারণ আমরা জোন থেকে বের হয়ে গেছি। তো সো জোনে না থাকলে কিন্তু আমাদের অর্ডার কিন্তু ভালো আসবে না, 2-3টা করে অর্ডার আসবে না জোনে না থাকলে। এই হচ্ছে আমাদের কাস্টমারের বাড়ি, নাম্বার 34। ইয়েস, অল গুড। সো আমাদের 6টা অর্ডার কমপ্লিট হলো সোফার। অ্যান্ড আমরা কিন্তু এখানে $9 এক্সট্রা পাবো, কারণ লাস্টে 4:30 পর থেকে কিন্তু আমরা 3টা অর্ডার দিয়েছি। সো এখানে আমরা $9 এক্সট্রা পাবো। এখন হচ্ছে আমাকে আবার জোনে যেতে হবে, জোনে গিয়ে আবার আমাদের অর্ডার নিতে হবে। সো এখন আমরা হচ্ছে জোনে চলে যাবো। লেটস গো টু আওয়ার জোন। অলরেডি জোনে যেতে যেতে কিন্তু আমাদের আরেকটা কোর্সের অর্ডার আসলো। 3টা আইটেম অনলি, 3.6 কিলোমিটার, আমাদের $10 দিবে। 3টা আইটেম 3.6 কিলোমিটার, আমাদের $10 দিবে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অর্ডার। আমরা মাত্র এই কোর্স থেকে 2টা অর্ডার কিন্তু কমপ্লিট করেছি। আজকে শুধুমাত্র একটাই অর্ডার আমি একটা রেস্টুরেন্ট থেকে পাইছি, আর বাকি যেই 6টা অর্ডার আমি ডেলিভারি করতে যাচ্ছি বা অলরেডি করে দিয়েছি 5টা ডেলিভারি, ওইগুলো সবগুলো কিন্তু কোর্সের অর্ডার ছিল। সো এখন মূলত আমরা আবার সেম কোর্সে যাব, সেম কোর্স থেকে এই 3টা আইটেম নিব, 3টা আইটেম নিয়ে আবার হচ্ছে আমরা ডেলিভারি করে দেবো সেম। সো জোনে যাওয়া লাগতেছে না আমাকে, এখান থেকে কিন্তু টেনে আমাকে জোনে নিয়ে যাচ্ছে। 3টা আইটেম নেওয়ার জন্য যাচ্ছিলাম, বাট এখন আরো আমাদের 17টা আইটেম নিতে হবে। সো এটার জন্য আমাদেরকে দিবে $12। আমাদের হচ্ছে কিলোমিটার কভার করতে হবে 2.8 কিলোমিটার। সো এই অর্ডারটা আমি নিয়ে নিচ্ছি, কারণ আমরা সেম কোর্সে যাবো, যেহেতু সেম কোর্সে যাবো, সেম বাজার সদাই করবো। তার মানে এই 2টা অর্ডার আমরা একসাথে এক জায়গা থেকে কিন্তু নিতে পারি। সো ফার এটা হচ্ছে আমাদের 8 নম্বর অর্ডার। সো 8 নম্বর অর্ডার অ্যান্ড 7 নম্বর অর্ডার হচ্ছে আমরা যাচ্ছি এগুলোকে কালেক্ট করার জন্য কোর্স থেকে, অ্যান্ড দেন আমরা এগুলো কাস্টমারের বাসায় দিয়ে দিব। ওকে, অর্ডার নাম্বার 7 অ্যান্ড 8-এর জন্য কিন্তু আমাদের বাজার সদাই করা সব কিছু ডান। এখন হচ্ছে আমরা কাস্টমারের বাসায় যাবো, এগুলো হচ্ছে ডেলিভারি করে দিয়ে আসবো। নাও দেখতে দেখতে আমাদের রাত্র হয়ে গেল, নো প্রবলেম। আমাদের এই 2টা অর্ডার কমপ্লিট করার পরেও কিন্তু 10টার উপরের অর্ডার আমাদের কমপ্লিট করতে হবে। গুড, রাখা হয়ে গেলে আমি একটা ছবি তুলে কাস্টমারকে দেখাই দেবো যে কাস্টমার, আমি তোমাকে অর্ডারটা তোমার বাসার সামনে দিয়ে গেলাম। ওকে, কিন্তু আমাদের 8 নম্বর অর্ডারটা ডেলিভারি করার জন্য কাস্টমারের বাসায় চলে আসলাম। 1 সেকেন্ড। সো আমরা সেখানে দিয়ে দিই এটা। অল গুড। সো আমাদের কিন্তু অলরেডি 8টা অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে, আরও দরকার আমাদের 10টা অর্ডার। রাত্রে 12টা বাজার আগে আমাদের 10টা অর্ডার দরকার, তাহলেই কিন্তু আমরা $65 এক্সট্রা ইনকাম করতে পারবো, না হলে কিন্তু পারবো না। অ্যান্ড আমাদের আরেকটা অর্ডার আসলে কিন্তু এই তো চলে আসছে একটা অর্ডার, বাট এটা আমরা নিব না। হ্যাঁ, এটা একটু দূরে, ওইদিকে আমি যাইতেছি না, সো এটা আমি নিচ্ছি না। $24 দিবে আমাকে, 23 আইটেমস। ওকে, 44টা ইউনিট, 9 কিলোমিটার। সো টাইম অ্যান্ড এফোর্ট সব কিছু মিলে 1 ঘন্টা $24 পরে। সো এটা আমি নিচ্ছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের আরেকটা অর্ডার যদি আমরা নিতে পারি, আরেকটা অর্ডারের সাথে যদি আরও কিন্তু $11 অ্যাড হবে। সো আরেকটা অর্ডার কিন্তু আমাদের অনেক প্রয়োজন। ওকে, আরেকটা অর্ডার আসছে কোলস থেকে, কিন্তু এই কোলসটা হচ্ছে একটু দূরে। আমাদের সোফার কভার করতে হবে 10 কিলোমিটার, আমাদেরকে দিবে $18। সো 40 মিনিট লাগবে, $18, অলমোস্ট 1 ঘন্টা। না, এটাও আমরা নিচ্ছি না, কারণ এটা কিন্তু আগেটার চেয়ে বেটার একটা অফার হচ্ছে না। আমাদের এখানেও 15টা আইটেম নিতে হবে, অ্যান্ড ওই কোর্সের আইটেমগুলো যেই শেলফ বলা থাকে ওই শেলফের নাম্বার কিন্তু দেওয়া থাকে না। সো আমি নিচ্ছি না। তেমন এটা $24 অর্ডার, একটা $18 অর্ডার কিন্তু আমরা ক্যান্সেল করে দিলাম, আমরা কিন্তু নেইনি। অর্ডার আমাদের 2টা অর্ডার একসাথে আমাদের 20টা আইটেম আমাদের দিবে $23। সো 2টা অর্ডার একসাথে 20টা আইটেম $23 দিবে। সো এটা তো আমরা মিস করতে পারি না, তাই না? 2টা অর্ডার একসাথে। ওকে, সো আবার ছোট ছোট জায়গায়, এবং আমরা যেখানে গিয়ে থামবো ওইটাই কিন্তু আমাদের মেইন জোন বলা যায়। সো এই ধরনের অর্ডারগুলো আমরা অবশ্যই নিব, এগুলো মিস করবো না। যেমন কথা তেমন কাজ, দেখছেন আরও 2টা চলে আসছে, 18টা আইটেম, আরও $15 দিবে আমাদের। সো এটা তো অবশ্যই নিব আমরা। আরও 3টা অর্ডার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো টোটাল এখন আমাদের আছে 3টা অর্ডার সেম স্টোর থেকে 3টা অর্ডার আসবে, সমস্যা নেই। অ্যান্ড টোটাল আমাদের আই গেস 20-22টা হচ্ছে
ইউনিটের আইটেমস আমাদের নিতে হবে। ইটস ওকে, নো প্রবলেম। সো এখন আমরা কোলসে যাব। এখন আমাদের হাতে 3টা অর্ডার আছে। সো 3টা অর্ডার কমপ্লিট করলে একটাতে লাগবে 4টা আর একটাতে লাগবে 2টা। ইয়ে, আমাদের তারপর হচ্ছে কোয়েস্টগুলো বা চ্যালেঞ্জগুলো সবগুলো কমপ্লিট কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এভরিওয়ান, আমরা কিন্তু আরেকটা অর্ডার পেয়ে গেছি। ইয়ে, সো এই অর্ডারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি, কারণ হচ্ছে আমাদের যেই 9:30টার অফারটা ছিল না, 4:30 থেকে 9:30টার অফার, এটার কিন্তু একদম লাস্ট অর্ডার এটা। তার মানে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি। আমাদের একটা লাগে, তার মানে 3টা হয়ে যাবে। 3টা হলে আমাদের $13 এক্সট্রা আসবে। এখন যত ডলারই আসুক না কেন, বাট এটার সাথে কিন্তু আর $13 অ্যাড হবে। সো ইয়া, আমি খুশি। অর্ডার এভরিওয়ান, সো আমরা কিন্তু চলে আসছি আমাদের কাস্টমারের বাসায়। এটা হচ্ছে আমাদের 9 নম্বর অর্ডারের কাস্টমার। সো এখন হচ্ছে আমরা 9 নম্বর অর্ডারটাকে জাস্ট ডেলিভারি করে 10 নম্বর অর্ডারটা দিতে যাবো। সো আমি আগেই বলছি যে কোচ থেকে কিন্তু আমাদের 1টা 2টা অর্ডার আসে নাই। কোচ থেকে আমাদের আরও 3টা অর্ডার আসছিল। 2টা অর্ডার নিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, বাট পরে 3টা আসে। সো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যে অর্ডারটা, অর্ডার নাম্বার 9, এটা কমপ্লিট করবো। ওকে, অল গুড। সো আমি এটা রেখে দিয়েছি, পিকচার তুলে নিয়েছি। উই আর হেডিং টুয়ার্ডস অর্ডার নাম্বার 10। সো এই অর্ডারটা দিলে আমাদের আজকের দিনের 10টা অর্ডার হয়ে যাবে। ইন্টারেস্টিংলি আমরা কিন্তু অলরেডি অর্ডার নাম্বার 10 কমপ্লিট করে ফেলেছি। কাস্টমার মূলত এখানে এসে গিয়েছিল নিজেই নিজে, অ্যান্ড দেন কাস্টমার এখান থেকে আমার অর্ডারটা নিয়ে গেছে, যার কারণে আমার আর এক্সট্রা কষ্ট করে যেতে হয়নি। হেভি ছিল, অনেক হেভি ছিল ওই আইটেমগুলো। এখন মূলত আমরা অর্ডার নাম্বার 11 দেবো। 11 দেওয়ার পর আমরা আর কিছু অর্ডার দেবো অবভিয়াসলি, কারণ আমাদের আজকে 65 এক্সট্রা বোনাসটা নিতে হবে। সো চলুন অর্ডার নাম্বার 11 দিতে আমরা কাস্টমারের বাড়িতে চলে যাই, অ্যান্ড তারপরে সাথে সাথে কিন্তু আরেকটা অর্ডার চলে আসবে বলে আমি পার্সোনালি মনে করতেছি। ওকে, এখানে দেখুন 1.8 কিলোমিটার। সো 1.8 কিলোমিটার আমাদের লাগবে অনলি 5 মিনিটস। তো 5 মিনিটসের মধ্যে আমরা আবার আপনার সাথে দেখা হবে। আর এভরিওয়ান, চলে আসলাম 11তম অর্ডারটা ডেলিভারি করে দেওয়ার জন্য কাস্টমারের বাসায়। সো এখন পর্যন্ত আমাদের হাতে কিন্তু আর কোনো অর্ডার নেই, জাস্ট এই অর্ডারটা আমরা ডেলিভারি করবো। তাহলে আজকের দিনে আমাদের 11তম অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেল। অনেক ভাই ভাই। তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে কাস্টমারের বাসায় সামনে রেখে দেন আমরা আবার জোনে চলে যাবো। ওকে, তো আমি ক্লিক করে দিচ্ছি, দেখেন এখন আমরা হচ্ছে অনলাইনে। এখন আপাতত আমাদের হাতে কোনো অর্ডার নেই। আমি দেখি আমাদের আর কোনো অর্ডার আসে কিনা। অর্ডার আসলে আমরা ওইগুলো দিতে হবে। অ্যান্ড যেহেতু 11তম অর্ডার কমপ্লিট করছি, তার মানে আমাদের আরও কয়টা অর্ডার কমপ্লিট করা লাগবে যদি আমরা $65 পেতে চাই। আমাদের এই অর্ডার থেকে $31 দিচ্ছে ওরা, $31। সো 3000 টাকা, 40 মিনিট সময় লাগবে। বার্কলি স্কোয়ার, 16টা আইটেম। ওকে, এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা তো আরেকটা পাইছি। হ্যাঁ, তার মানে 2টা একসাথে আসছে, 2টা। সো এটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। সেম স্টোর, 3টা মাত্র আইটেম। তারপরে গিয়ে আর আমাদের মাত্র 2টা লাগবে, তারপরে আমাদের কিন্তু খেলা শেষ। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, উই আর ডান। আমরা হচ্ছে 18টা ডেলিভারি কমপ্লিট করেছি আজকে। 1টা 2টা না, 18টা ডেলিভারি, যেটা আমাদের কমপ্লিট করার দরকার ছিল। ওকে, সো এর মধ্যে আমাদের ফার্স্ট কোয়েস্ট, যেটা উইকলিতে দিয়ে থাকে, একটা বড় কোয়েস্ট, 45টা ডেলিভারি দিলে $65 দিবে, ওইটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 3 দিনে 4 দিনে আমরা 45টা ডেলিভারি কিন্তু দিয়েছি। শুধুমাত্র তাই না, আজকে বিকেলের দিকে 4:30টার দিকে একটা কিন্তু অফার ছিল, যে অফারটা হচ্ছে প্রত্যেক 3টায় $9, প্রত্যেক 3টায় $11, প্রত্যেক 3টায় $13, প্রত্যেক 3টায় $12, সামথিং লাইক দ্যাট। সো ওইটার পুরোটাও কিন্তু কমপ্লিট করতে পেরেছি। উবার ইটস করেছি 6 hours 34 minutes, 6 ঘন্টা 34 মিনিট ধরে আমরা অনলাইনে ছিলাম। এই 6 ঘন্টা 34 মিনিটে আমরা 18টা ট্রিপ কমপ্লিট করেছি। আপনি যদি একটু খেয়াল করেন, সো 6 ঘন্টা 34 মিনিটে আমরা 18টা ট্রিপ কমপ্লিট করেছি, যেটা আমাদের কমপ্লিট করা দরকার ছিল। ওকে, এখানে প্রমোশন আমাদেরকে দিয়েছে, বোনাস দিয়েছে $110, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 9,000 9,500 টাকার মতো। ওকে, অ্যান্ড আমাদের টোটাল ইনকাম হয়েছে উইদাউট বোনাস অ্যান্ড এভরিথিং। ওকে, 6 ঘন্টা 34 মিনিটে আমাদের ইনকাম হয়েছে $170। $170 আমাদের ইনকাম হচ্ছে। এখন যদি আমরা এটাকে আওয়ারলি বেসিসে ধরি, তাহলে যেই একটা নতুন রুলস হতে যাচ্ছে আগামী 17 তারিখের পর থেকে, যে মিনিমাম একটা ওয়েজ থাকবে $31। সো ওই তুলনা যদি করি তাহলে কিছুটা কাছাকাছি, একদম খারাপ যে তা না, আগে তো এর থেকে খারাপ হতো, বাট এখন কিছুটা কাছাকাছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 170, তাহলে 6 × 30, তাহলে 180, 10। ওকে, $10 কম আসছে, $10 কম আসছে, which is really good for everyone. ওকে, সো সবার জন্য ভালো। এখন এই বোনাস প্লাস হচ্ছে আমাদের নেট ইনকাম, এই দুইটাকে একসাথে করলে আমরা এই অ্যামাউন্টটাকে 6 ঘন্টা ইনকাম করতে পেরেছি। সো আমি আপনাদেরকে এই যে এই অ্যামাউন্টটা আমরা 6 ঘন্টায় ইনকাম করতে পেরেছি $280। সো $280 অস্ট্রেলিয়ান ডলার, US ডলার না, কিন্তু US ডলার কিন্তু আবার অনেক 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 বেশি। ওকে, সো এই $280 আজকে আমরা 6 ঘন্টা ওভার ইটস করে ইনকাম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সো ইয়া, আপনারা এখন গেস করতে পারেন, যদি 6 ঘন্টায় $280 ইনকাম করা যায় উইথ বোনাস, ওকে উইথ বোনাস,
সো ইট কুড বি অ্যারাউন্ড 25,000 25,000 টাকার মতো হয় বাংলাদেশি টাকায়, which is not bad. একদিনে 25,000 টাকা, which is not bad. Okay, I'm so happy today and thank you very much everyone for watching this whole video. And আপনারা যারা অস্ট্রেলিয়া নতুন আসতেছেন উবার ইটস করবেন, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা ভিডিও লিঙ্ক, যে ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি একটা মানুষের উবার ইটস স্টেপ বাই স্টেপ কোন ডকুমেন্টস থাকবে, ওই ডকুমেন্টসের পরে ওইটা কীভাবে অ্যাড করবো, এবিএন কীভাবে অ্যাড করবো, আমাদের সকল ডকুমেন্টসগুলো কীভাবে আমরা জমা দেবো, এই পুরো ভিডিও কিন্তু দেওয়া আছে। তো আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখবেন অ্যান্ড ওই ভিডিওতে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে দিয়ে যদি আপনি উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইউ উইল গেট $500 পেয়ে যাবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট উবার ইটস ভিডিওতে। তিল দিন থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।